শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজ করে নিলাম। আর আজকে তাই এখন আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে। আর এখন যাব স্নান করতে। তা চলো স্নানটা করে আসি। আর বেশি কথা বলবো না তোমাদের সাথে। আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও প্লিজ, এরম ভাবে না। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না প্লিজ, হাত জোর করে তোমাদেরকে বলছি। স্নানটা করে আসি। আর মুখে পিম্পল হয়েছে, দেখো মুখটা। তা শীতকালে এমনি মুখটা ডাই ডাই লাগে। তা চলো স্নানটা করে নিই। আর স্নান করে উঠে পুজো তারপরে খাওয়া দাওয়া করবো। তা আজকে করেছি আলু সিদ্ধ ভাত। তা চলো, এই দিকে ঘরটা ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে থালা বাসন মেজে নিয়েছি। আর এই কুরকুরেটা আমি খাচ্ছিলাম, খেতে খেতে রেখে দিয়েছি, কেন খাওয়া হয়নি। আর এই যে জামা কাপড়গুলো কাঁচা আছে, সামানগুলো দিয়ে গাছবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে শুধু ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে এসছে, উনুনটা লিভে গেছে। তা উনুনটা দেখো কী হারে ফুটেছে, দেখো। এই শীতের সময় এত হাওয়া দেয়, তার জন্য আমার ঘর বাড়ি একটু ফাটা ফাটা হয়ে যায়, শুকনো শুকনো উস্কা উস্কা লাগে। তা ঘর দাবাটা ভালো করে জল দিয়ে ভালো করে লেপে নিয়েছি, কম্বলটা মেলে দিয়েছি, দেখো। আর এখন বাজে কিন্তু 1:30 বাজে। একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। বাড়িতে কেউ নেই, ভালো লাগছে না, তাই জন্য একটু ওই যে পান্তা ভাত রয়েছে ওর মধ্যে, হাঁড়িটার মধ্যে, তাই মাজা হয়নি। পান্তা ভাতটা এক কাকিমা নিয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি ভিডিওটা এডিট করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে সকালবেলা উঠে দেখি এডিট করাই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে এডিটে, কিন্তু ছাড়া হয়নি ইউটিউবে। তাই আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ছেড়ে দিয়েছি। তা কিছু মনে, এত হাওয়া দেয়, দেখো আমি কয়েক সেকেন্ড হয়েছে এই জায়গাটা শুকিয়ে গিয়েছে, দেখো। ঘরটা একটু আগে লেপে দিলাম। রান্নাঘরটা সকালবেলা একবার লেপে দিয়েছিলাম। এবার রান্না হয়ে গেলে, রান্না বলতে আলু সিদ্ধ ভাত করেছি, ভাত হয়ে গেলে এটা ভালো করে লেপে দেবো। তা ভাতটা হয়ে যাক, তারপর একটু পরে তোমাদের সামনে আসছি, চলো। শুভ সন্ধ্যা। অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে। আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। আর একটু শুয়েছিলাম। সন্ধে পুজো দেওয়ার পরে একটু গল্প করছিলাম, জেঠিমা বৌদিরা সবাই এসেছিলো, তাদের সাথে একটু গল্প করছিলাম। পাশে বাড়ি পুচকুটা এসেছিলো, ওর সাথে একটু খেলা করছিলাম। ফোনটা চার্জও তেমন ছিল না, ফোনটা সুইচ অফ করে চার্জে বসিয়েছিলাম, তাই তোমাদের সামনে আসতে পারলাম না। এখন সন্ধে পুজো হয়ে গেছে। আবলি মানে পাশে বাড়ি বৌদির মেয়েকে বলেছিলাম চায়না নিয়ে আসতে, তাও চায়না মুড়ি দিয়ে মেখে খাবো। তা অনেকক্ষণ পরেই এলাম। বাড়িতে তেমন কাজ নেই, অল্প কাজের মধ্যেও তবু তোমাদেরকে টাইম দিতেই পাচ্ছি না। যেটুকুনি পাচ্ছি তবু অবশ্যই দেওয়ার চেষ্টা করছি। আর পাশের বাড়ি অনেকেই বয়স ছিল আমাদের বাড়িতে গল্প করতে, ওদের সাথে গল্প করতে করতে একদম টাইম চলে গেলাম। যাই হোক, ওরাও আমার এক ফ্যামিলির লোক, আর তোমরাও আমার এক ফ্যামিলি। তোমরা আমাকে ভালোবাসবে, আমি জানি তোমরা আমাকে ছেড়ে যাবে না কখনো। তাই যাই হোক, সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন টিফিন করবো, কিন্তু বেশি কিছু দেখাতে পারবো না, কারণ কেউ নেই, আমি বাড়িতে একা রয়েছি। আলু সিদ্ধ ভাত করেছি, এই খেয়েছি। আর যেটুকুনি পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। মাছকে হয়েছে এত। আচ্ছা কমেন্ট করে বলো তো, খুশকি কীভাবে যায়? আমি জানি লেবু দিলে যায়, কিন্তু তারপরে যেন যাচ্ছে না, খুশকি চলে যাবে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ট্রাই করে দেখবো যে খুশকি কীভাবে যায়। এত চুল পরিমাণ মতো ওদের চুল ওঠে মানে ধারণা করা যায় না। আর বাইরে তো পুজো বললাম, তোমাদের রাসমেলা 1 সপ্তাহ হয়ে থাকে, এড়িয়ে যেও তোমরা সবাই। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। এই যে দেখো মশলা মুড়ি নিয়ে এসছে, আর আমি তাবলি খাবো। মানে ওর সবাই তাবলি বলে ডাকে, কিন্তু ওর ভালো অপর নাম। আমি ওকে অপর্ণা বলে ডাকি, অনেক সময় তাবলি বলে ফেলি। তা যাই হোক, আমি আর ও মুড়ি খাবো। আর এদিকে কালকে জিলাপি নিয়ে এসেছিলাম, জিলাপি এখনও প্যাকেটে রয়েছে। তা চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।